সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে নতুন পে স্কেল সেটা 3 ফেজে বাস্তবায়ন করবেন। এবং আসলে তো ঠিক যে 2015 পর থেকে প্রায় 11 বছর হলো। সো মানে আসলে দরকার ছিল আমাদের মানে গ্র্যাজুয়ালি ওই যে পে স্কেল অ্যাডজাস্টমেন্ট, আপনি ইনফ্লেশনের সাথে 3% 4% হলে তাহলে একসাথে এই শকগুলো আসতো না, একসাথে আসে। এতে করে বাকি যারা আমাদের এখন মানে টোটাল ওয়ার্কফোর্সে তো কোটি কোটি মানুষ, তাই না, কারো হিসাবে 6 কোটি 6.5 কোটি মানুষ, সেখানে মাত্র 16 লক্ষ হলো সরকারি কর্মকর্তা কর্মচারী। তো ওনাদের আপনি বেতন দেওয়া মাত্র, প্রাইভেট সেক্টরে বেতনের প্রেশার আসবে, গার্মেন্টসগুলোতে প্রেশার আসবে। শুধু গার্মেন্টস সেক্টরেই তো টোটাল গভর্নমেন্টের যত পেরোলে যত মানুষ আছে তার 3 গুণ আছে গার্মেন্টস সেক্টরেই, তাই না, প্রায় 50 লক্ষ। সো ওনারা তখন কোত্থেকে বেতনটা দেবেন? আমি চাই বেতন বাড়ুক। অ্যাগেন আমি বারবার এই যে বিরোধী আশা করি মানে ওনাদের তো বিআইডিসে ওনারা মানে দীর্ঘদিন, ওনার তো পুরো মানে আমেরিকা যাওয়ার আগে উনি বাংলাদেশের একজন লিডিং ইকোনমিস্ট এবং উনি হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স ফ্রম বোথ বিআইডিএস এবং ফ্রম ওনাকে আমি স্টুডেন্ট লাইফ থেকে ওনার লেখা পড়ি, মানে ওনার গবেষণা সম্বন্ধে জানি। আর কোশ্চেন হচ্ছে গ্রোথ যদি হতো, সেলস বাড়তো, নতুন নতুন মানে যে স্মল অ্যান্ড এসএমই স্মল বিজনেসেস দোকান, মানে বাংলাদেশে এমন একটা জায়গা হওয়া দরকার ছিল যেখানে আপনি মোটামুটি কিছু নিজের পুঁজি, ধরুন আমাদের ফার্মিং, আমাদের ফিশারিজ, আমাদের গ্রামের যে পুকুরগুলো, আমাদের স্কুল, এখন একটা বড় কাজ করা যায়, সেটা হলো যে আমাদের এডুকেশনটাকে এবং হেলথ কেয়ারকে একটা বড় ইনভেস্টমেন্টের একটা ক্ষেত্র মনে করা। এটা শুধু এক্সপেন্ডিচার না, এখানে কীভাবে আরও ইনভেস্টমেন্ট আনা যায়। যেমন গভর্নমেন্ট শুরু করতে পারে, লাইক ওবামা করেছিলেন ওনার স্টিমুলাসের সময় 2009-এ, যে এগুলোর অনেক জায়গায় স্মার্ট ক্লাসরুম নেই, মানে বসার মতো ডিসেন্ট ক্লাসরুম। মানে সেদিন দেখলাম যে আমাদের লক্ষ্মীপুর একটা প্রাইভেট একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভিসি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং ভিসি সাহেবের যে ছবি দিয়েছে তাতে মনে হচ্ছে একটা কেরানির টেবিলে বেচারা বসে আছে। এটা একটা উপাচার্যের অবস্থা। তো এখানে কিছু বিনিয়োগ, একটু প্রশ্ন যুক্ত করতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে বাজেট যদি গণতান্ত্রিক হয়, হ্যাঁ, তাহলে গভর্নেন্সের ঘাটতি হয় কেন? এবং ব্যবসায়ীরা, হেলালুদ্দিন বলছিলেন যে ব্যবসায়ীরা 2 নম্বর করতে বাধ্য হচ্ছেন, 20 লাখ টাকার কর 70 লাখ টাকা দিতে হয়। গভর্নেন্সের আমি বলি একটু, মানে এই কনভারসেশনটা খুবই খুবই হেলদি হতে পারে। যেমন দেখুন কয়েকটা জায়গায় শুল্ক 15 থেকে আবার 7.5 গেছে। তো আমরা মার্কেটিং স্টুডেন্টরা, আমি নিজে মার্কেটিং না, ওনারা জানে যে প্রাইস ইজ স্টিকি বলা হয়, তাই না, বিরোধী। যেমন ডিভিডেন্ড, আমরা ডিভিডেন্ড পলিসি নিয়ে বলি যে ডিভিডেন্ড ইজ স্টিকি, যে একবার দিলে পরে কমানো যায় না। এখন আপনি যখন হঠাৎ করে ফ্রিজ বা কোনো কিছুর উপর বা কম্পিউটার অ্যাক্সেসরিজের উপর 15% ভিএটি অথবা ডিউটি বা সাপ্লিমেন্টারি ডিউটি বসালেন, তখন কিন্তু দাম বেড়েছিল। এরপর এখন এই যে মানে দের ইজ এ বিগ ডিসপ্যারিটি বিটুইন দ্য বাইং পাওয়ার, মানে পাওয়ার অফ এ কনজিউমার অ্যান্ড দ্য পাওয়ার অফ এ রিটেইলার, ইভেন এ রিটেইলার। আপনি যান যে কম্পিউটার বাংলাদেশ, এই যে আমাদের যেখানে আইডিবি ভবন আপনি যান রায়ান্স কম্পিউটারে, সেখানে তাদের তুলনায় আমাদের একটা টিনেজ বাচ্চা যে একটা কিবোর্ড কিনতে গেছে, সে যদি বলে কেন, এটাতে ডিউটি কমেছে, দাম তো কমার কথা। আপনি র্যাম কিনতে যান, আপনি মাদারবোর্ড কিনতে যান। তো এই যে মানে আমরা যেটা বলি যে মানে ইমব্যালেন্স, মানে পাওয়ার ইমব্যালেন্স, রিটেলার এবং অ্যাকচুয়াল কাস্টমার, অর হোলসেলার অ্যান্ড অ্যাকচুয়াল কাস্টমার, কমালে কিন্তু আর ওইভাবে কমে না, কমতে দেখি নাই, তাই না, বাড়তেই দেখেছি। যখন বাড়ে তখন বেড়ে যায়, এরপর কমালে এটার খুব একটা সুফল আসে না। তারপর যদি সরকার তাকিয়েছে, আই থিঙ্ক যে স্কুল ফিডিং যদিও একটা অপচয়ের মহোৎসব হবে, কিন্তু স্কুল ফিডিং অ্যাটলিস্ট দ্য অ্যাটিটিউড ওয়াজ পজিটিভ, যে বাচ্চারা, উনি এটা ইংল্যান্ড থেকে আমার মনে হয় উনি নিজে দেখেছেন যে ওখানে বাচ্চারা মানে স্পেশালি গরিব এলাকায় যে পাবলিক স্কুলগুলো, সেখানে দুপুরে মিল দেয়, কোথাও স্যুপ কিচেন। আমি নিজে মানে লিডসে দেখেছি যে ওখানে ওই সময় কোনো দারিদ্র ছিল না, কিন্তু সামারের সময় একটা স্যুপ কিচেন ছিল, আমরা গেলে সেখানে স্যুপ এবং একটা বান আমরা ফ্রিতে খেতে পারতাম। এখন এটা বাংলাদেশের 68,000 মতো স্কুল আছে, 4 কোটি বাচ্চা পড়ালেখা করে। এখানে আপনি এই যে ক্যাটারারকে দিয়ে সে এই সিদ্ধ ডিম আপনার ওখানে আনা নেওয়া করবে, তার জন্য যে ওভারহেড এক্সপেন্ডিচার এভরি ডে করতে হবে। কিন্তু এর চেয়ে এত বড় স্কুল যেখানে 2000 কম হলেও তো 1200, মানে ভালোগুলোতে যে মানে জেলা পর্যায়ের, উপজেলা পর্যায়েরগুলোতে 1000-1200 আছে বা 800-500 আছে। এটা ঠিক যে কোনো প্রাইমারি স্কুলে নাকি এখন ইভেন 50 জন স্টুডেন্টও নেই। তার সাথে মাদ্রাসাগুলোতে হয়তো এই স্কুল ফিডিং স্কুলে দিলে মাদ্রাসাও দিতে হবে, কারণ ওখানে আরও বেশি গরিব, তাই না।
এই জায়গাগুলোতে বরং আমি মনে করি যে কিচেন একটা এস্টাবলিশ করা, যে হেডমাস্টারের রুম যেমনি হবে, ওয়াশরুম যেমনি থাকে, এই জিনিসগুলোকে মানে কমন রুম বানিয়ে, তাহলে হবে কি আমি যদি ওই বাজেটটা দিয়ে দিই হেডমাস্টার সাহেবকে, খেয়াল করুন, যেমন আমাকে ডিন হিসাবে আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট দেওয়া হয়, 15,000 টাকা দেওয়া হয়, আমি সেটা মানে বিভিন্ন জিনিস কেনাই, তাহলে একটা ফ্রিজ বা একাধিক ফ্রিজ আমরা সেখানে করলাম, একজন বাবুর্চি বা দুজন বাবুর্চি আপা বা আমাদের ওই যে সিস্টার অ্যাপয়েন্টমেন্ট দিলাম, যে বাচ্চারা যার যে হাংরি, অথবা টোকেন দিতে পারেন আপনি, যে তোমার প্যারেন্টস ইনকাম অনুযায়ী, ইট শুড বি ইনকাম অ্যান্ড মিনস টেস্টেড। আপনি হোলসেল সবাইকে ভিকারুন্নিসা স্কুলে বা নটরডেম কলেজে বা এই স্কলাস্টিকা স্কুলে কি এটা কোনো একজন আমাদের কারো একজনের বাচ্চা কি আপনি স্কুল ফিডিং, বিশেষ করে গরিবের পয়সার মানে পাউরুটি, ডিম আর কলা কি ডিজার্ভ করে? আর এটার জন্য ওভারহেডে হিউজ খরচ হবে। আমি মনে করি সরকারের এটা ভালো করে চিন্তা করা উচিত, একই টাকা আরও বেটার। আমি যেহেতু শিক্ষা খাত নিয়ে বলছি, শিক্ষা খাতে বড় ধরনের রূপান্তর আমরা দেখছি, বরাদ্দ বেড়ে 1,36,606 কোটি টাকা, কিন্তু কখনোই শিক্ষা খাতের বাজেট পুরোপুরি বরাদ্দ হয় না কেন? বিরুদ্ধে আপনি একটু কাইন্ডলি শুনুন, এই বরাদ্দের ফাঁক-ফোকর কোথায়? দেখুন, আমি স্টাডি করে বলেন, ওয়ান টিচার ওয়ান ট্যাব দিয়েছে, আমরা এটা এসব ট্রাই করে দেখেছি। সরকারি ট্যাবটা, সরকারি মানে আমার আত্মীয় আছে প্রাইমারি স্কুলের, আমার নিজের বোন আছে এখানে, এই বসুন্ধরায় থাকে স্কুল টিচার, আমার আরেক বোন ছিল প্রাইমারি স্কুল হেডমিস্ট্রেস, আমার আব্বা টিচার ছিলেন, আমার এখনও মানে রিলেটিভ আছেন প্রাইমারি স্কুলে হেড মানে পড়ান, উনি এই ট্যাবটা, আপনি সরকার ট্যাব কিনতে গেলে স্যামসাং কিনুক, যেটাই কিনুক, এখানে দুর্নীতি হবে, অনেকের পছন্দ হবে না। আপনি খেয়াল করুন, এই যে স্মার্টফোন আপনি যদি যার জন্য কিনবেন তাকে জিজ্ঞেস করতে হয়, বরং এগুলো যার দরকার নেই আপনি সেখানে একটা গ্রান্ট দেন যে আপনারা চুজ করুন, ইউ চুজ ইউর ট্যাব, দেন আই উইল পে ফর ইট।